রহমতের নবীরে তুই চিনস কি রে? তুই চিনস কি? ওই আল্লামা ইকবালের কবিতা ধরে বয়ে রইছস না? আল্লামা ইকবাল রোজায় আথারের পাশে বসে বসে কবিতা লেখছেন, जो आसी को कमली में अपनी छुपा ले, जो जख्म खाकर भी दुश्मन को दुआ दे, उसे और क्या नाम देगा ज़माना, वो रहमत नहीं है तो फिर और क्या है। আল্লাহু আকবার। আমার নবীর এটা একটা দিক, অবশ্যই নবী পাথর খেয়েও বদদোয়া করেন নাই, দোয়া করছেন, কিন্তু এটাই কি আমার নবীর চূড়ান্ত দিক? এই একটাই কি পাঠ? মধ্যে আর কি এক পাঠই থাকে না দুই পাঠ থাকে? এক পিঠ দেখায় আমগরে ভুলভাল বুঝাইতে চাস না। ইমানদাররা এক পিঠ চেনে না, নবীর আরেক পিঠও চিনে। এই আরেক পিঠ একটু সময় তোমাদেরকে, মক্কা বিজয়ের দিন নবী যখন মক্কায় ঢুকছে, বিজয়ী বীর মুহাম্মদুর রাসূলুল্লাহ ও দুনিয়ার সেনাপতিরা আমার নবীর থেকে গ্রহণ করা আদর্শ। নবী মাথা নিচু সূরা ফাতহ তিলাওয়াত করতেছেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, শুকরিয়া আল্লাহর। নবী কাঁদতেছেন, ঘোষণা দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ও মক্কাবাসী, নির্যাতন যাই করেছো আজকে মাফ করে দিলাম সবাইকে। সত্য হইল, মান দাখালাল মসজিদাল হারাম ফাহুয়া আমিন, যারা মসজিদে হারামে ঢুকবে তারা নিরাপদ। মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিন, যারা হেড অফিসে আশ্রয় নিবে আবু সুফিয়ানের ঘর, এরাও নিরাপদ। মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন, যারা নিজের ঘরের দরজা বন্ধ করে দিবে এরাও নিরাপদ। কিন্তু নবী কি জানেন না আল্লাহর ওই কথা যে মালাউনদেরকে ছাড়া যাবে না? সূরা আহজাব আয়াত 61, মালউনিন আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতীলা, মালাউন যেখানে পাওয়া যাবে ধৈর্য হত্যা করতে হবে। মালাউন মানে আবার হিন্দু মনে করছো নি তোমরা? হিন্দু মারা শুরু করে না, না না, হিন্দুরা মালাউন না। মালাউনের আলাদা পরিচয় আছে, কোরআনে আসছে সূরা আহজাব আয়াত 57। আল্লাহ বলেন মালাউন কারা? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ ওয়া রাসূলকে যারা কষ্ট দেয় এরা হলো মালাউন। এটা যদি আমার মতো দাড়িওয়ালাও হয় তাও মালাউন, যদি পাগড়িওয়ালাও হয় তাও মালাউন, যদি জুব্বাওয়ালা হয় তাও মালাউন। কথাটা উচিত কোন বিশেষ ধর্মীয় লোক কিনা, মালাউন না। আল্লাহ আল্লাহ রসুলকে যারা কষ্ট দেয় এরা হইল মালাউন। এই হুকুম কি নবী জানেন না? জানেন না? তো নবী সবাইকে মাফ করতে পারে? আল্লাহর হুকুম দেওয়া আছে না, আপনি মাফ চাইলেই দিতে পারবে? আল্লাহর নির্দেশ থাকলে কথা বলে। নবীও বললেন হ্যাঁ, মালাউনদেরকে ছাড়া যাবে না। কয়টা? শেখ ইবনে তাইমিয়া, ও পোলাপান কিতাব তো পড়ো, খালি নোবেল বই পড়ো, গল্পের বই পড়ো আর সিনেমা দেখো। শেখ ইবনে তাইমিয়ার কিতাব আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল, রাসূলকে যারা গালি দেয় তাদের কি বিধান, এই সম্পর্কে অনেক বড় কিতাব। ওই কিতাবে শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি গণে গণে 15 জনের নাম উল্লেখ করছেন। নবী ঘোষণা দিলেন তবে এই মালাউন 15টা যেখানে পাওয়া যাবে এদেরকে ধরে হত্যা করতে হবে। 15টা কারা? আব্দুল্লাহ ইবনে খাতাল, উরতুনা, উরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, ওয়াইরিস ইবনে নাকিব, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা, ইকরামা ইবনে আবি জাহল, ওয়াহশি ইবনে হারব, মুবারক ইবনে আল-আসওয়াদ, হারিস ইবনে তালাতিল, আব্দুল্লাহ ইবনে জুবাইরা, কাব ইবনে জুহাইর, উবাইরা বিনতে আবি ওয়াহাব আল-মাখজুমি, হিন্দা বিনতে উতবা। এই 15টা নাম ঘোষণা হইল যাদেরকে যেখানে পাওয়া যাবে ধরে হত্যা করতে হবে। এটা কার কথা? আমি যা বলবো তা বলবেন রহমতের নবী। কার কার? এই আপনি আমার রহমতের নবী খালি দেখান, এই জন্য আমিও রহমতের নবী দেখাইতেছি। কার কথা এটা? আরে কার কথা? আব্দুল্লাহ ইবনে খাতা খুব চালাক, যায় দৌড়ে জনমানসে লিস্টে নাম আছে, দৌড়ে যায় কাবার গিলাফ দিয়ে নিজেকে জড়াইছে। কারণ এ মনে করছে মুসলমানরা কাবার তো অনেক মহব্বত করে, গিলাফ দিয়ে জড়াইলে মনে হয় আমার ছেড়ে দিব। ঠিক নির্বাচনের আগে দিয়ে কিছু কিছু নেতা টুপি লাগায়, হুজুররা তো টুপিরা অনেক মহব্বত করে, টুপিটা দেখলে মনে হয় আমার ভোট দিব। আরে ঠিক কথা, নির্বাচনের আগে টুপি কাঁধে লাগায় পুরো হাসান বসছি সুবহানাল্লাহ, আর হিজাব টিজাব লাগায় পুরো রাজা বসছে হয়ে যায়। আর আসেনি আমার নেতা মিত্রী সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে খাতাল যায় কাবার গিলাফ দিয়ে নিজেরা জড়ায় দাঁড়াইছে।
কিন্তু ঘটনা হলো নিচে দিয়া তো পাও দেখা যায়, তুই বড়িয়ে না ঢাকলে কিন্তু পাও কি করবি। ছোটবেলায় গল্প শুনছিলাম, নতুন বউ আসছে শ্বশুর বাড়ি, তো খাইতে বসছে, পিড়ির মধ্যে বসছে, কি বলে পিড়ি বলে, মোড়ার ছোট বাজে না, খাটের মধ্যে বসছে বউ, নতুন বউ, পাশে শ্বশুর খায়। তো বউর ওইভাবে বসে অভ্যাস নাই। যাই হোক, হঠাৎ বায়ু বের হয়েছে টুস করে, বায়ু বের হলে হাসার জিনিস, হাসার জিনিস ন্যাচারাল, সবার সবার বিষয় এটা। মনে হয় একা ওই বেরির আর কেউ নাই, যেন হাসতে কবে লুটকে আল্লাহ যে সমস্ত অন্যায়ের কারণে ধ্বংস করছেন, এর মধ্যে এটা একটা। এরা এই ফুসচাস করে বায়ু ছাইরা এরা প্রতিযোগিতা লাগতো, কাঠটা বেশি আওয়াজ হয়, কাঠটা বেশি লম্বা হয়। তো এখন দেখি হাসাহাসি আমরাও চলে, এটা খবরদার, এগুলো নিয়ে হাসাহাসি করবো। আমি গল্প শোনাইতেছি অন্য কারো, টুস করে যখন আওয়াজ হয়েছে, বউ, নতুন বউ শ্বশুরের সামনে শরম পাইছে না, এখন বউ কি করে, আঙ্গুলটা দিয়া প্লেটের মধ্যে এরকম জোরে জোরে পুঁতা মারে, মানে ক্রত ক্রত আওয়াজ হয়। বউ শ্বশুরের বুঝায়, আব্বা এর আগে যে আওয়াজটা আপনি শুনছেন এটা এটার আওয়াজ। তো শ্বশুরের চালাক কম না, শ্বশুর চিন্তা করে বউ কয়দিন আর এরকম নিজের বাঁচাইবা, মাঝে মাঝে তো বাইরিব, কয়দিন আর এটা দেখাইবা, এমন হইতে পারে সামনে প্লেট নাই, তখন তো পাইবা সরব, আগেই সরম তো ভেঙ্গে দিই। তো শ্বশুর কয়, বৌমা আওয়াজটা নাইলে কোন রকম ডাকলা, কিন্তু গন্ধটারে কি করবা। আব্দুল্লাহ ইবনে খাতালের এই গল্প বলে আমার কিচ্ছা মনে ঘুরছে। আর আব্দুল্লাহ ইবনে খাতাল বোকা বোকা, তুই যে বড়িটা রাখলি কিন্তু পাও তো দেখা যায়। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা আরো দুই সাহাবী দৌড়াইয়া যায়, ভাই করে সাথে সাথে কল্লা ফালাইয়া দিয়া মাকাম ইব্রাহিমের পাশে ঝুলাইয়া রাখছে। এই সিদ্ধান্ত কার? রহমতের নবীর। আর কথা বলো কার? তুমি না আমার রহমতের নবীর এক চেহারা দেখাইছো, আমি আরেক চেহারা দেখাইতেছি। দেখো, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু নিজের আপন দুধ ভাই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারার হাতটা ধইরা নবীর কাছে নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারার নিরাপত্তা চাই। নবী মুখ ফিরাইয়া নিছেন। এই কোন নবী মুখ ফিরাইছেন? কোন নবী? হ্যাঁ, খালি আঙ্গুরে গাইলাও না, দেখো নবী মুখ ফিরাইয়া নিছেন। হযরত ওসমান আবার আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারার হাতটা ধইরা ওই পাশে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই আমি আব্দুল্লাহর নিরাপত্তা চাই। নবী মুখ ফিরাইয়া নিছেন। আর কোন নবী মুখ ফিরাইছে? কোন নবী? রহমতের নবী। হযরত ওসমান তৃতীয়বার আবার ডান পাশে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই আমি নিরাপত্তা চাই। নবী আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, ঈমান সত্যে, ঈমান কবুলের সত্যে নিরাপত্তা দিয়া দিলাম। দিয়াই নবী সাহাবীদেরকে বলতেছেন, এরে সাহাবীরা, আমি যে কাল ক্ষেপণ করতেছিলাম, তোরা এই সুযোগটা গ্রহণ করে কেন কয়লাটা হারাই দিলি? এই কথা কার? এই কথাটা কার? আবার বলো কার? সাহাবায়ে কেরাম তো হায় হায় বল মাস্টার সুজা গেল। এমনি ভাগে ভাগে না সব পালাইছে, ওই 15টার মধ্যে অধিকাংশ পালাইছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো চোখের ইশারায় বলে দিতেন, এটাকে সাইজ কর। নবী আলাইহিস সালাম বলেন, হে বলো কি আমি নবী? নবীর সান্না চোখের ইশারায় কথা বলা, নবীরা যা বলেন তো ডাইরেক্ট বলেন। এই জন্যই তো আমাদেরকে তোমাদের পছন্দ হয় না, কেন আমরা তোমাদের রাজনীতির মার্কেজ বুঝি না। ওলামায়ে কেরাম যা বলেন তো নবীর ওয়ারিসরা যা বলেন তো ডাইরেক্ট বলেন, কথা বলেন। হযরত ইকরামা পালাইছেন ইয়ামানের দিকে, আবু জাহেল রাদিয়াল্লাহু আনহু, আরে কি ভাগ্য, আসামি ছিল, মোস্ট ওয়ান্টেড আসামি, 15 জনের একজন, পালাইছেন ইয়ামানের দিকে। পড়ছে একটা নদী, বেচারা মরুভূমির মানুষ, পানি দেখলে তো এমনি কাঁপে, আমার মতো আর নদীমাতৃক দেশের মানুষ তো না। নদী দেখে ডরাইছে, এখন কি করবো? দেখে নৌকা একটা ডাক দিছে, ও ভাই আমারে পার করে দিই। যেই না নৌকার মধ্যে উঠছে, ওই যে কপালে হেদায়েত লেখা, যেই না নৌকার মধ্যে উঠছে, অমনি ঝড় বাদল বৃষ্টি তুফান শুরু হয়ে গেছে। না, এটা ক্লিয়ার করেন হুজুরা বলেন। আমি চাই না যে বক্তার সাপেক্ষা করব, ভালো চেয়ার দেখেন কি? আচ্ছা, হাজার হ্যাঁ ঠিক আছে করতেছি।
হযরত ইকরামা যখন নৌকা ঝড় তুফান যখন শুরু হয়েছে, এখন আপনারা জানেন ওই ঝড় তুফানের মধ্যে হিন্দুরাও বলে আল্লাহ আল্লাহ ডাক শুরু করছে, শুনছি আমরা জানি না। ইকরামা শুরু করছে ইয়া লাত ইয়া উজ্জা ইয়া মানাত ইয়া হুবাল আমারে বাঁচা। মাঝি বলে কি কামড়ব না। বলে কেন? স্থলে বাঁচাবেন যে আল্লাহ, এখানে ওই আল্লাহই বাঁচাবেন, আল্লাহ ছাড়া বাঁচানো ওয়ালা কেউ। হযরত ইকরামার মনের মধ্যে, মাঝির কথায় মনের মধ্যে পরিবর্তন এসে গেছে, যেখানে কার কথায় যে কখন ঈমান কবুল হয় বুঝা যায় না। হযরত ইকরামা সাথে সাথে হাত উঠাইলেন, হাত উঠায় বললেন আল্লাহুম্মা লাকা আহদুন ইন্না ফাইতানি মিম্মা আনা ফি আন আতিয়া মুহাম্মাদা হাত্তা আদা ইয়াদাইয়া আলা ইয়াদাইহি ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। আল্লাহ যে বিপদ আমি পড়ে গেলাম, আল্লাহ যদি এই বিপদ থেকে তুমি আমার বাঁচা দাও, আমি ওয়াদা করতেছি আমি এই জায়গা থেকে সরাসরি মুহাম্মাদের কাছে চলে যাব। আমার হাতটা নিয়ে তার হাতের মধ্যে রাখবো। আমার বিশ্বাস তিনি আমাকে ক্ষমা করে দিবেন, আমার বিশ্বাস আমি তাকে দয়ার্দ পাবো, তিনি আমার উপর দয়া করবেন। এর মধ্যে পিছনে পিছনে ছুটছে ইকরামার বিবি উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম। ইকরামার বিবির নাম উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম। ইকরামার বউ মুসলমান হয়ে গেছে আগে। এখন স্বামীকে বাঁচানোর জন্য নবীর কাছ থেকে নিরাপত্তা নিয়ে পিছনে পিছনে ছুটছে। দৌড়ে যায় নদীর পার থেকে ডাকতেছে ইয়াবনাম, ও চাচাতো ভাই। বিয়ার আগের সম্পর্ক চাচাতো ভাই, বিয়ার পরে ওটা দিয়ে ডাকতেছে আর কি, ইয়াবনাম ইন্নী ক্বাদ জিতু মিন ইনদি বাররিন নাস ওয়া আওসালিন নাস ওয়া খায়রিন নাস قد استأمنت لك رسول الله صلى الله عليه وسلم فلا تهلك نفسك। ও আমার চাচাতো ভাই, আমি এমন একজন মানুষের কাছ থেকে আসছি, আমার নাস, যিনি মানুষের মধ্যে সবচাইতে নেককার, ওয়া আওসালিন নাস, যিনি মানুষের মধ্যে আত্মীয়তার সম্পর্কে মূল্য দেওয়ার ক্ষেত্রে সবচাইতে দায়িত্বশীল, ওয়া খায়রিন নাস, যারা আদর্শ দুনিয়ার মধ্যে সবচাইতে সুন্দর উত্তম মানুষ, আমি তার কাছ থেকে তোমার জন্য নিরাপত্তা নিয়ে আসছি। ফালা তুহলিক নাফসাক, সুতরাং তুমি নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। লম্বা ঘটনা, আমার এদিকে যাচ্ছি না, চলে। হযরত ইকরামাকে নিয়ে গেছে। ইকরামা মুসলমান হয়ে নবীর কাছে পুরা পাক্কা মুসলমান হয়ে গেছে। এই 15টার মধ্যে যে কয়ডারে পাওয়া গেছে হত্যা করা হয়েছে, কিছু তওবা করছে, বাকিগুলা পালায়া জীবন কাটাইছে শেষ। অত্যন্ত নিষ্ঠুর ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। কেন? এই একটা জায়গায় আল্লাহ রহমত দেখান নাই, নবী রহমত দেখান নাই, আর তুমি আমার ওয়াজ করো রহমতের নবী ওয়ারিসরা এইরকম কঠোর হওয়া ঠিক না, তাই না? বলেন আপনারা। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতু। অচিরে আবু লাহাব এবং তার বিবি জাহান্নামের অগ্নিশিখার ভিতরে ডুববে, শাস্তি পাবে, আল্লাহর হুকুম। আবু লাহাবের বউ উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া কর করে বেরিয়েছিল, বড় রাগী রাগী। যে শুনছে আয়াতের বিরুদ্ধে নাযিল হয়েছে, খুব খেপে গেছে। খেপা পাথর একটা লইছে, লইয়া সোজা মসজিদে হারামে ঢুকছে, নবীরে মারবে। নবী আলাইহিস সালাম বসে বসে তিলাওয়াত করতেছিলেন, পাশে আবু বকর বসে বসে পাহারা দেন। উম্মে জামিল, আবু বকর দেখছে উম্মে জামিল আসতেছে, হাতে পাথর। নবী আলাইহিস সালামের কানে কানে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসতেছে, হাতে পাথর। হাবভাব বেশি ভালো মনে হচ্ছে না। নবী আলাইহিস সালাম বলেন, আবু বকর আপনি পেরেশান হয়েন না, উম্মে জামিলরে আসতে দেন, উম্মে জামিল আমারে দেখবি না, দেখবি না। কেন? কারণ কোরআনে আল্লাহ তাআলার তাফসীর, তো এইজন্য তাফসীর খালি আসে একটা থেকে আরেকটা। কোরআনে আল্লাহ দুইটা আয়াত দিয়েছে। সূরা বনী ইসরাঈল আয়াত 45 মালিক বলেছেন,
فإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا নবী আপনি যখন তিলাওয়াত করবেন আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, এরা আপনাকে দেখবি না। ঠিকই ইবনে জামিল পাথরে এরকম খুঁজে আবু লাহাব তো দেখাই বুঝছে, আবু বকর তো দেখাই বুঝছে, আরে উম্মে জামিল তো নবীরে খুঁজে পায় না পায় উম্মে জামিল আবু বকরের ধরছে, আয় মোল্লা। তখন তার মোল্লা কয় নাই, আমি সময়ের শব্দ দিয়ে তর্জমা করলাম, আয় মোল্লা তোর নবী কই, তোর দোস্ত কই? আবু বকর বলছেন ভালো বিপাকে, যদি বলেন লা আদ্রি আমি জানি না তাহলে তো মিথ্যা কথা হয়, আর যদি বলেন এই যে উম্মে জামিল কই কই যে এটা দেন, আবু বকর বলল এই যে উম্মে জামিল কই কই যে, আবু বকর বলছেন ভালো বিপদে। আরে আবু বকর মানুষ সরল সোজা কিন্তু ব্যাকল তো না, এমন এক জবাব দিয়ে দিচ্ছেন আল্লাহু আকবার। আরে ওলামায়ে কেরাম আবু বকরের ওয়ারিসরা এরা সরল সোজা হয় কিন্তু কি হয় না, বহু পাবলিক আছে মোল্লা করে দেখে মনে করে ব্যাকল, এগুলো দুনিয়ার কিচ্ছু বুঝে না। আমরা বলে দুনিয়ার কিচ্ছু বুঝি না, দাদা যার সিনা কোরআনের ইলম হাদিসের ইলম দুনিয়ায় সবচেয়ে বড় পণ্ডিত সে, তুমি আসমানি ইলম থেকে বঞ্চিত হইয়া বরং বোকা তো তুমি, আলেম বোকা হইতে পারো না। আমাদের একজন বড় মুফাসসির ছিলেন আল্লামা মুস্তাফা আল হুসাইনি রাহমাতুল্লাহি আলাইহি। আমাদের এই যে আল্লামা ফরিদুদ্দিন আল মুবারক দামাত বারাকাতুহুল আলিয়া ফিনি হুজুর, ওনাদের সাথে কাছাকাছি একটু বয়স, আমাদের সাথে ওনাদের যে এরকম দূরত্বটা ও ওনাদের সাথে এরকম দূরত্ব আর কি বয়স আছে, আমাদের আর ওনাদের মাঝখান দিয়ে হুজুর পড়ছেন আর কি, বুঝালে তো দেখতে তো একেবারে সাদা সিধা, দুনিয়ার কিচ্ছু বুঝে না। মাহফিল শেষে এক হোটেলে বসেন খাইতে, তো খাওয়া শেষ চেটে চুটে খাচ্ছেন, একটা হাড্ডি ছিল বৈশা বৈশা হাড্ডিটা চাবাইতেছে, পাশের টেবিলে এক ভদ্রলোক বৈশা বৈশা চা খায়। কি খায়? দুনিয়ায় এমন বহু মানুষ আছে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে এখন চুলকানি শুরু হয়, এগুলো শুধু বিয়ানি বাজার নাই, আর বাংলাদেশের সব জায়গায় আছে, বিয়ানি বাজারও আছে। আচ্ছা ঠিক আছে, তো ওই লোক চা খায় আর দেখে হুজুর জন্য হাড্ডি চাবাইতেছে, মনে মনে চিন্তা করে এই সুযোগটা কাজে লাগানো দরকার, হুজুরে যাই একটু সাইজ করে চায়ের কাপটা হাতে লয়ে হুজুরের টেবিলের সামনে দাঁড়ায় বলে এক্সকিউজ মি। হুজুর বলে ইয়েস বলেন। বলে একটা কথা জিজ্ঞেস করতে চাই হুজুর। তো করেন। আচ্ছা হুজুর আপনার এলাকায় হুজুর যে হাড্ডি চাবাইতেছে, হুজুর আপনার এলাকায় কুত্তায় কি খায়? কারণ অসভ্যের কারণ হুজুর যে হাড্ডি খাইতেছে, এমন করছে এই প্রশ্ন করলে হুজুর দেখল হুজুর কানতে কানতে চোখের পানি নাকের পানি একাকার হইয়া বেহুশ হয়ে পড়ে যেত। হুজুর তো বড় চালাক, এই তো বুঝে নাই এটা এই যে বিমুলের বাসায় হাত দিছে। হুজুর হাড্ডি চাওয়ায় একদিকে তাকায় না, হাড্ডি চাওয়ায় আর কয় আমাদের এলাকায় কুত্তায় চা খায়। এখন অবস্থা কি মোল্লার ব্যাখ্যা বলছো তুমি না? আমাদের কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা, ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার। ইংরেজরা সিদ্ধান্ত নিল হযরতকে গ্রেফতার করবে। তো দেওবন্দ মাদ্রাসার পাশেই লাগোয়া একটা ছোট্ট মসজিদ, ছাত্তা মসজিদ না, ওই মসজিদেই হযরত থাকতেন। ইংরেজরা টের পাইয়া ওই পুরা মসজিদের চারপাশ থেকে ঘেরাও করছে। হযরত ভিতরে একটা গেঞ্জি গায়ে দেওয়া, লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়, সাদা সিধা মানুষ, আমাদের আকাবিরা। ইংরেজরা ভিতরে ঢুকে দেখে হযরত মসজিদ ঝাড়ু দেয়। তো হযরতের চেহারাই চিনে না, মানুষ চিনে, চেহারা চিনে না, কারণ এখন তোমার মতন এরকম ক্লিক ক্লিক আসিল না, ফেসবুক আসলে না যে ফেসবুকে হযরতের চেহারা ঘুরতেছে, আল্লাহ বাঁচাইছে, থাকলে ধরা খাইছিল। তো ইংরেজরা মনে করছে এই দাদা তার কাছে না, তুমি এখন এত বড় নেতা, এরা মনে করছে এত বড় নেতা যেহেতু পেটটা তো কমপক্ষে আঙ্গ দম লাগে হুজুরের মতো হবে। তো যাই জিজ্ঞেস করতে চাই কাসিম নামে তুমি কাহা, কাকে জিজ্ঞেস করে? কাসিম নামে তুমি কি জিজ্ঞেস করে? কাসিম নামে তুমি কাহা? কাসিম নামে তুমি বলছেন ভালো বিপাকে,
যদি বলেন নাই হো, আমি কাসেম নানতুবি তো ধরা পড়ে। আর যদি বলেন মুঝে পাতা নেই, আমি জানি না, তো মিথ্যা হয়। কাসেম নানতুবির আল্লাহ মাথা দিয়েছিলেন একটা বড় আজিব। উপস্থিত জবাব দেওয়ার ক্ষেত্রে ওনার কোনো তুলনা নাই, বেনজির বেনজা। এক হিন্দু পণ্ডিতের সাথে মুনাজারা, বহস, তর্ক যুদ্ধ। তো মোনাজারা আগে খাইতে বসছে, তো স্বাভাবিকভাবে মুশরিকরা অনেক খায়, কাফেররা অনেক খায়, মুসলমান মুমিন ইমানদার কম খায়। হাদিসের কথা, আল মুমিন ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ ওয়াল কাফির ইয়াকুলু ফি সাবআতি আমআ। তিরমিজি শরীফের হাদিস। মুমিন খায় এক আঁতে, কাফের খায় 7 আঁতে। তো মুশরিক তো অনেকটি খাইছে হিন্দু, খাওয়ার সময় খেয়াল করছে কাসেম নানতুবি খাইছে অল্প একটু। এই চিন্তা করছে এই সুযোগটারে কাজে লাগায় মোল্লারে একটা ধাক্কা মারি, শুরুতেই যদি মানসিক ভাবে একটু দুর্বল করা যায় তো ওই যে টকশোতে জিতা সম্ভব হবে। তো কয় কি মোল্লা সাহেব, আপনি তো আমার সাথে খানায় হেরা গেলেন, তো মোনাজারায় বহসে কেমনে জিতবে? কাশ্মীরকে নিরীহ মানুষ আসতে করে কয়, ভাই খানা নিয়ে যদি প্রতিযোগিতা করতে হয় তা আমার সাথে না, তুমি যাইয়া মহিষের সাথে করো। আল্লাহ মাথা একটা দিছে আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইংরেজরা যারা যখন জিজ্ঞেস করছে কাসেম নানতুবি কাহা হয়, কাসেম নানতুবি কি করছেন? যেখানে দাঁড়ায় ছিলেন জারুদা লইয়া, ওখান থেকে সইরাই জায়গায় আছে। তো আগের জায়গাটা খালি হয়েছে না? এমন একটা ভাব হয়েছে যে কথাটা বুঝতে একটু দেরি হয়েছে। কাহা কে আবার কাসেম নানতুবি? ও আচ্ছা, ও তো আগেই হাঁটে, উনি তো একটু আগে এখানেই ছিল। কথা তো ঠিকই আছে, একটু আগে তো এখানেই ছিল, এখন তো সইরাই জায়গায় আছে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন বুঝি পালায় গেছে। আলেম কি হয় না রে, ইমানদার কি হয় না? কথা বলে না, বেওকুফ হয় না, বোকা হয় না, সরল সোজা হয়। সাইয়েদনা আবু বকর আর নবী হিজরতের সময় মদিনার পথে কাফেররা খুঁজতেছে, ধরলেই 100 পুরস্কার। খবর ছড়ায় গেছে বহুদূর পর্যন্ত। অনেক দূরে যায় এক কাফেলার হাতে নবী আর আবু বকর ধরা পড়ছে। আবু বকর সামনে, নবী পেছনে, কিন্তু যাদের হাতে ধরা পড়ছে এরা নবীরও চিনে না, আবু বকররাও চিনে না, শুধু বুঝছে মক্কার দিক থেকে আসছে দুইজন মানুষ। ধরছে আবু বকর সামনে, ধৈর্য আবু বকরে জিজ্ঞেস করে, মাম্মাক, তোমার সাথে এই লোককে? সাইয়েদনা আবু বকর বলছেন ভালো বিপদে। যদি বলেন লা আরিফ, আমি চিনি না, তো সিদ্দিক কাটা যায়, নিজে মিথ্যাবাদী হয়। আর যদি বলেন ইনি আমার নবী, তো নবুয়ত শেষ হয়। আবু বকর কি চালাক! সুবহানাল্লাহ। সাথে সাথে আবু বকর জবাব দিলেন, হাযার রাজুল ইয়াহদিনি, এই লোকটা আমারে রাস্তা দেখায়। তো এরা মনে করছে আবু বকর রাস্তা চেনে না, নবী বুঝি পেছন থেকে কয় ডাইনে ডানে সোজা, ডাইনে ডানে সোজা। কিন্তু আবু বকরের নিয়ত তো এটা ছিল না। আবু বকরের নিয়ত ছিল, হাযার রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমারে জান্নাতের রাস্তা দেখায়। উম্মে জামিল যখন আয়েশা বলে, আবু বকর মোল্লা, তোর নবী কই? এখন আবু বকর যদি বলেন লা আদরি, আমি জানি না, তাহলে তো আবু বকরের সিদ্দিক কাটা যায়। আর যদি কয় এই যে, উম্মে জামিল কইব কই যে, এই যে কই যে, খামাটা আবু বকর মাই খাইব, পাথর আবু বকরের মাথায়, তুই আমার লোক বিক্রি করস। সাইয়েদনা আবু বকর কি চালাক! আল্লাহু আকবার। আবু বকরের যেই জিজ্ঞেস করছে তোমার নবী কই, আবু বকর সাথে সাথে জবাব দেন, খোঁজে দেখো। কি আর কথা কয় না, কি খুঁজে লো, খুঁজে দেখো। আমি বাদটা এমন করছে যে আমি জানি না, তুই খুঁজে লো। আসলে আমি জানি না, এটা তো বলে নাই, কি কয় খুঁজে লো। অন্য জামিল মনে করছে আবু বকর জানি না, করেছে আমারে খুঁজে লইতে কইতেছে। যাওয়ার সময় কতগুলো হুমকি টুমকি দিয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আমি ইচ্ছা করে এরকম ঘুরে এলাম, কারণ 3 নম্বর আয়াতে ঢুকলেই আমি আউলে এলাম, কারণ এটার মধ্যে গুরুত্বপূর্ণ এই সময়ের কিছু কথা আছে যেগুলো না বললে আয়াতের হক আদায় হবে না। কারণ আমি আগেই বলেছি, উম্মে জামিলও চলে গেছে, আবু লাহাবও চলে গেছে, নবীও চলে গেছে। সূরা কি আগেরটাই রয়ে গেছে না নতুন করে এটাকে বাদ দিবে? আগেরটা এখন নাই, বোঝা গেল এখনো নবীর জায়গায় কেউ না কেউ আছে, আবু লাহাবের জায়গায়ও কেউ না কেউ আছে। কিয়ামত পর্যন্ত আবু লাহাবরা আসতে থাকবে, কিয়ামত পর্যন্ত নবীর ওই মিশন বাস্তবায়নকারীরাও আসতে থাকবে, কিয়ামত পর্যন্ত তাওহীদের পক্ষের লোক আসতে থাকবে, কিয়ামত পর্যন্ত তাওহীদবাদীদেরকে পাথর দিয়ে মারার জন্য, হাত ভাঙার জন্য, ঘাড় মটকানোর জন্য লোকজন আসতেই থাকবে। তাদের সম্পর্কে কিছু কথা। আবার মাঝখানের তৃতীয় আরেকটা গ্রুপ হচ্ছে উম্মে জামিলদের মতো, যারা ডাইরেক্ট ওইরকম গালি দেয় নাই, ডাইরেক্ট ওইরকম পাথর মারে নাই, আয়াত শুই নাই, আসছে পরে
এরা হলো তৃতীয় পক্ষ, যারা আবু লাহাবদেরকে শেল্টার দেয়, তাদের পক্ষে থাকে। আজকে মুসলমানদের মধ্যে এইরকম একটা শ্রেণী আছে যারা বলে আমরা নবীকে গালি দেই না, কিন্তু আমরা অত্যন্ত আফসোসের সাথে লক্ষ্য করি নবীকে যারা গালি দেয় এরা ঠিকই তাদেরকে শেল্টার দেয়। এরা আবু লাহাব না, কিন্তু এরা উম্মে জামিলের গ্রুপের। এরা আবু লাহাবের গ্রুপের না, কার গ্রুপে? উম্মে জামিলের গ্রুপে হইলে জান্নাতে যাইবে, তাই না? সবগুলোর ঠিকানা কই? সিদ্ধান্ত আপনার। কোন মিছিলে অংশগ্রহণ করবেন? তাওহীদবাদীদের পক্ষের মিছিল, যার নেতৃত্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মিছিলে অংশগ্রহণ করবেন। ও ভাই, ওই মিছিলে নৌকা কান্দলেও অংশগ্রহণ করা যায়, ওই মিছিল হাতে ধানের শীষ লয়েও অংশগ্রহণ করা যায়, ওই মিছিলে নাঙ্গল কান্দলেও অংশগ্রহণ করা যায়, ওই মিছিলে গোল টুপি পাঁচকুল্লি পইরেও অংশগ্রহণ করা যায়, ওই মিছিলে সবুজ পাগড়ি পইরেও অংশগ্রহণ করা যায়, ওই মিছিলে গোল জামা পইরেও অংশগ্রহণ করা যায়, ওই মিছিলে কাঁচা জামা পইরেও অংশগ্রহণ করা যায়। সিদ্ধান্ত তোমার। ওই মিছিলে থাকবা নাকি আবু লাহাবদের পক্ষের মিছিল, শিরকের পক্ষে যারা তাওহীদবাদীদেরকে যারা আঘাত করতে চায়, পাথর মারতে চায়, ওই মিছিলে তুমি যাবা? শুনে দেখো, কোন মিছিলে যাবা তোমার সিদ্ধান্ত, কিন্তু সমাধান আল্লাহ দিয়ে দিচ্ছেন। নবী যেই মিছিলের নেতৃত্বে ওই মিছিল ঢুকবে জান্নাতে, আবু লাহাব যেই মিছিলের নেতৃত্বে ওই মিছিল ঢুকবে জাহান্নামে। সিদ্ধান্ত তোমার। জান্নাতে যেতে চাও না জাহান্নামে যেতে চাও?